নমস্কার। আমি এই মুহূর্তে দলবর গারো বস্তিতে এসেছি একজন অতি পরিচিত ভদ্রলোকের বাড়িতে। ওনার নাম হচ্ছে পাসাং লামা। নমস্কার পাসাং দা। নমস্কার। তো উনি একজন এখানে সামনে গুম্ফা আছেন, গুম্ফার লামা। তো ওনার জীবনযাত্রা সম্বন্ধে আজকে আমরা জানবো। তো আসুন দাদার সাথে কিছু কথা বলি বৌদ্ধিক আহ, আহ, যে রীতিনীতিগুলো কি, যদি উনি বলেন আমাদের আমরা বৌদ্ধিক রীতিনীতি সম্বন্ধে জানতে পারবো, আর আমাদের দর্শককেও জানাতে পারবো। দাদা, চা খেতে খেতেই গল্প করি। ঠিক আছে। বললাম যে আপনি তো এই এই ধর্মে কতদিন আগে আসছেন মোটামুটি? আমি এমনি 20-25 বছর থেকে আছি। আচ্ছা আচ্ছা। তো 20-25 বছর যাবত আপনি এই ধর্ম পালন করেন। মানে এটা আপনাকে কি কিভাবে আকর্ষণ করলো, আকৃষ্ট করলো, যদি বলেন। যদি আপনি বাংলাতে বলতে অসুবিধা হয় হিন্দিতেও বলতে পারেন, আমাদের দর্শকরা সবাই হিন্দি বুঝতে পারে। কি বললেন আপনি? আমি বললাম যে এই যে আপনি যে ধর্মটা, আপনি তো একজন লামাই ছোটবেলার থেকে, কিন্তু ধর্মের প্রতি যে আকর্ষণ এটা কিভাবে হলো যদি আমাদের একটু বিস্তারিত বলেন, তাহলে আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। নমস্কার সবাইকে, নমো বুদ্ধায়। আমি এমনি বুদ্ধিস্ট একটু জোরে। বুদ্ধিস্ট পরিবারে জন্ম, কিন্তু শুধু জন্ম ছিল বুদ্ধিস্ট পরিবারে, কর্মগত বুদ্ধিস্ট আমি তখন ছিল না। আমার বয়স এখন প্রায় 60 বয়স। আমি 20-25 বছর থেকে এদিকে আমি বৌদ্ধ ধর্মের একটা শরণে গিয়ে আমি একটু বুদ্ধ বচনে পঞ্চশীলের যে নিয়ম আছে আমাদের, সেই পঞ্চশীলের নিয়মকে পালন করে এখন আমি আমার জীবনটাকে সার্থক করতে পারতেছি। আচ্ছা, দাদা, আপনার বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে যখন আপনি একনিষ্ঠ কর্মী হয়ে গেলেন, তো আপনার জীবনে কি কি পরিবর্তন আসলো একটু যদি আমাদের জানান বা আমাদের দর্শকদের জানান, তাহলে সকলেই আপনার অভিব্যক্তিটা জেনে হয়তো উপকৃত হতেও পারে। হ্যাঁ, আমি বৌদ্ধ ধর্মে জন্ম নেওয়াটা আমি খুবই গর্ব গর্ব মানি। আমি এই যে আজকে বৌদ্ধ ধর্মাতে আছি বলে আমি এত খুশ, এত শান্তি, যে আমার পরিবার ফ্যামিলি আজকে আমি যেভাবে ভগবান বুদ্ধের যে রাস্তাতে মানে যাওয়াতে, যে হিংসা করবে না, চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, বিয়া বিচার করবে না, শরাব নেশা কোনো চিজ করবি না বলে এই জিনিসটাকে আমি আজকে যে 15-20 বছর থেকে এই এই যে নিয়মটাকে পালন করতে আমার খুবই মানে ফায়দা। যেহেতু আজকে আমি সেই জিনিসটাকে পালন করছি বলে আমার বাড়িটা স্বর্গ আছে। আমি না খাওয়ার জন্য আমার ছেলে খায় না, আমার বৌমা খায় না, আমার মেয়ে খায় না, আমার জামাই খায় না। এই জন্য আজকে যে এই যে যে আহ, আহ, মদ্য পদার্থ, এই জিনিসগুলা আজকে আমাদের সমাজটাকে মানে খুব খারাপ জায়গাতে পৌঁছে দিচ্ছে। এই জিনিসটা থেকে আমি বেঁচে আছি, আমার পরিবার, এটাই আমার সবচেয়ে বড় খুশ। উনি একটা খুব ভালো কথা বললেন যে উনি বৌদ্ধ ধর্ম অবলম্বন করার পরে এই যে মদিরা সেবন, এই এই নেশা জাতীয় দ্রব্য মানুষকে যে আকর্ষণ করে, আজকালকার সমাজকে নষ্ট করে দিচ্ছে, আহ, এই বৌদ্ধ ধর্ম প্রতি উনি আকৃষ্ট হওয়ার পরে এখানে তার মনেই যায় না। আর আরেকটা খুব ভালো বললেন যে আমাদের পরিবারের যে বন্ডিংটা, উনি কথাটা বললেন যে খুব ভালো লাগলো আমাকে, যে আজকে উনি যতক্ষণ পর্যন্ত খাচ্ছেন না তার পরিবার তার জন্য বসে থাকে, যে আমার শ্বশুর মশাই বা আমার বাবা খান নাই, আমরা কি করে খেতে পারি। এই যে সংস্কার, এইটা উনি এই ধর্মের মধ্যেই খুঁজে পেয়েছেন। পৃথিবীর সব ধর্মেই হয়তো এই সংস্কার আছে,
কিন্তু উনি এখান থেকেই এই সংস্কার খুঁজে পেয়েছেন। তো ওনার কথা শুনে খুবই ভালো লাগলো। তো ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে বৌদ্ধিস্টরা আমরা দেখি যে বীরপাড়া দিয়ে একটা প্রসেশন করে যায়, যাওয়ার পরে একটা পুকুরে মাছ ছেড়ে আসে। এইটা যদি উনি একটু বুঝিয়ে বলেন তাহলে আমি বা আমাদের দর্শকরা খুব উপকৃত হতে পারে। একটু বলবেন কি? পুকুরে গিয়ে যে মাছ ছাড়ে আসে, হ এটা কারণটা হ্যাঁ, কি? এই কারণটা পুকুরে যে মাছ ছাড়ে আমরা বৌদ্ধ সংস্কারে আমরা প্রায় প্রায় বছরে একবার দুইবার তিনবার এরকম আমরা মাছ ছাড়ি। আমাদের এই যে এখন আমাদের যে মঠ আছে, গুম্ফা আছে, মনস্ট্রি, বোধি চিত্তা রিট্রিট মনস্ট্রি, এই মনস্ট্রি মাধ্যমে আমরা বছরে একবার প্রায় প্রায় 1.5 কুইন্টাল থেকে 2 কুইন্টাল অবধি আমরা মাছ ছাড়ি, জিন্দা মাছ। আমরা সবই মিলে, কেউ 10 কেজি, কেউ 5 কেজি, কেউ 2 কেজি, কেউ 1 কেজি, কেউ আধা কেজি, এরকম করে। মানে এটা কেন ছাড়ে, এটা একটু প্রশ্ন আছে এখানে। আমাদের বৌদ্ধ ধর্মতে আমরা শিল, সমাধি, প্রজ্ঞা বলে আমরা এই তিনটাকে মানি। আমরা শিল মানে নিয়ম, সমাধি মানে ধ্যান, প্রজ্ঞা মানে উষ্ট্রম। যখন ধ্যান করবে তখন আমাদের উষ্ট্রমটা আসবে। এই জন্য আমরা যে এই জীবনটা বাঁচার জন্য আমাদের যেহেতু আমরা বুদ্ধ ভগবান বুদ্ধ মার্গে চললে কি আছে, অন্য মানে নিজেকে দেখে অন্য প্রাণীকে দেখো। মানে আমি কোনোদিন দুঃখ চাই না, আমি সুখ চাই। আমি এখন আমার কারণে অন্য প্রাণীকে দুঃখ দিলে সেটা ভালো না। আমাদের বুদ্ধিজমে এই জিনিসটাকে মানে বুঝানোর চেষ্টা করে আমাদের জনমানসকে। যেহেতু আমরা লম্বা অনেক বছর যদি বাঁচতে হইলে আমাদের কি করতে হয়, আমাদের প্রাণ দান করতে হয়। সেটা প্রাণ দান, যেহেতু আমরা পুকুরে মাছ মানে এই দিয়ে সেটা প্রাণ দান। আমরা এই বাজারে সেই দিনে যত মাছ পাবে, জীবিত মাছ, সব মাছকে কিনে আমরা পুকুরে দিই, নদীতে করে। তো আমরা এভাবে মানে কেউ যদি সেই জায়গা শ্মশান ঘাটে যে গেছে সেটা তো ফিরে আসবে না। এই জিনিসটাকে আমরা সেই মাছটা আমরা মানুষরা শ্মশান ঘাটে যাওয়ার মতন, ওরা বাজারে আসলে এটা মারার জন্য আসছে। এটা এই জন্য ওই জিনিসটাকে আবার নতুন জীবন দিতে পারলে আমাদের লাইফে, আমাদের জীবনে সুখ শান্তি এবং আমাদের দীর্ঘায়ু হবে। উনি একটা খুব ভালো কথা বললেন যে বাজারে মাছ বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হয়, সেই মাছ তাদের মধ্যে জ্যান্ত বৌদ্ধিস্টরা যদি দেখতে পারেন, লামারা যাদের দেখতে পারেন, ওই মাছগুলো কিনে তাদের ওই মাছগুলো প্রাণ দেওয়ার চেষ্টা করেন পুকুরে ছাড়ার মাধ্যমে। খুবই ভালো লাগলো ওনার কথাটা। তো উনি আরেকটা দামি কথা বললেন যে আহ, 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 উনি ব্যক্তিগত জীবনেই হোক, সামাজিক জীবনেই হোক, সকলের দুঃখে উনি দুঃখী হন, আর সকলের সুখে উনি সুখীও হন। তো উনি কারো সুখে আহ, আহ, উনি ঈর্ষা বোধ করেন না। উনি সবার সুখেই উনি সুখী হন, আর সবার দুঃখে উনি দুঃখী হন, আর দুঃখ থাকলে উনি ঝাঁপিয়ে পড়েন। আমি নিজেই একজন উদাহরণ, ওনাকে আমি অনেক দিন যাবৎ চিনি, বছর 30 যাবৎ চিনি। তো উনি এই গ্রামে কার অসুখ, কার কি হয়েছে, উনি শিলিগুড়ি মেডিকেল নিয়ে যাওয়া আমি নিজের চোখে একজন সাক্ষী। যাই হোক, ওনার ভবিষ্যৎ খুব ভালো হোক, সমৃদ্ধশালী হোক, উনি আরও অনেক দিন বাঁচুক, উনি সমাজের জন্য আরও কাজ করতে পারুক, এইটা আশা রেখে আমি আমাদের এই প্রোগ্রামকে শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে এইটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সমাজের মধ্যে ছড়িয়ে দিবেন এই বার্তাকে বলে শেষ করছি। নমস্কার।